আমরা প্রায় সবাই জানি যে অকালে পিতৃবিয়োগ হওয়ার জন্য বামাখ্যাপা সংসার খুবই দারিদ্র্যের মুখে পড়েছিল। তো আমার মা রাজকুমারী দেবী, যেহেতু মামা জ্যেষ্ঠ পুত্র ছিল, তাই রাজকুমারী দেবী বারে বারে বামাকে, যে জ্যেষ্ঠ পুত্র, তার কর্তব্য সম্পর্ক বামকে অনেকবার সচেতন করেছিলেন। কিন্তু বামা নিরুপায়, তার জীবনে সর্বস্ব হলেন তারা মা। বামা কী করবেন ভেবে পেতেন না। একদিন সন্ধেবেলায় বেলগাছের নিচে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে দেখলেন তারামা তাকে ডেকে বললেন, বামা, তুই আমার কাছে চলে আয়, তোর কোনো ভয় নেই, আমি আছি, তোর ভালো হবে রে। ঘুম ভেঙে যেতেই বামা মনের আনন্দে তখনই তারাপীঠে রওনা হলেন। তারাপীঠেই রইলেন আপাতত কিছুদিন। বাম তারাপীঠে আসার পর সাধারণত তারাপীঠের বিভিন্ন ক্ষেত্রে ঘুরে বেড়ান, দুপুরে তারা মায়ের প্রসাদ গ্রহণ করেন, রাত্রে মুড়ি গুড় প্রভৃতি খেয়ে কাটিয়ে নেন। রাত্রে কখনো তারা মায়ের মন্দিরে, কখনো বিরামখানায়, এইভাবে আবার কখনো শ্মশানে, এইভাবে কাটিয়ে দেন। তারাপীঠে থাকতে আরম্ভ করার পর বামদেব প্রথম মাঝে মাঝে আডলা গ্রামে গিয়ে মা রাজকুমারী দেবী এবং ছোটো ভাই বোনদের দেখে আসতে থাকতেন। কিন্তু ক্রমশ তিনি আডলায় আসা কমিয়ে দিলেন। একবার অনেক দিনের জন্য আডলায় এলেন না। জননী রাজকুমারী দেবী পুত্রের জন্য খুবই ব্যাকুল হয়ে পড়লেন। অবশেষে তিনি ঠিক করলেন যে তারাপীঠে গিয়ে বামদেবকে দেখে আসবেন। রাতে রাজকুমারী দেবী স্বপ্নে দেখলেন তারা মা তাকে বলছেন, বামার জন্য ভাবিস না, বামা আমার কোলে। এই পরম দিব্য স্বপ্ন প্রত্যক্ষ করে রাজকুমারী দেবী নিশ্চিন্ত হলেন। তিনি তার সাথে সাথে উপলব্ধি করলেন বামা সংসারের কোনো কাজের জন্যই আসেননি। বামার কাজের ক্ষেত্র আরও অনেক বৃহৎ। জয় বামদেব। আজ মহাপ্রয়াণের দিনে আপনি আমার প্রণাম গ্রহণ করুন। জগতের মঙ্গল করুন এই দুর্দিনে। ধন্যবাদ।